সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে সময় হয়েছে ওই সকাল 9:30টার মতন। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম করার আগে কিন্তু মনার জন্য একটা শিং মাছ তুলে নিলাম। তো এই মাছটাই দুপুরে ওকে রান্না করে খাওয়ানো হবে। আর এদিকে বাটা মাছ আমাদের খাওয়ার জন্য দুপুরে রান্না করার জন্য নিয়ে এসছে, তো সেটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো ছোট হাঁড়িতে কিন্তু করে সকালবেলার ভাতও রান্না হয়ে গেছে। আর এদিকে 1 কাপ চা আর কটা বিস্কুট রয়েছে, তো সেটা আমি খেয়ে নেব। আর সার্ফটা শেষ হয়ে গেছে, তাই সার্ফ আর কটা শ্যাম্পু তোমাদের দাদাভাই এসে দিয়ে গেল। আর তারপরে এদিকে চাটা খেয়ে নিয়ে দুপুরের রান্না করার জন্য চালটা আমি ধুয়ে রেখে দিচ্ছি। আর এর সাথে দেখো দুটো উচ্ছেও রয়েছে, তো এই উচ্ছে দুটো দুপুরবেলায় সেদ্ধ দেওয়া হবে ভাতের মধ্যে। আর চালটা একটু আগে করেই ভিজিয়ে রেখে দেব ধুয়ে, কেননা তাহলে পরে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে তো সমস্ত সবজিগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। আর ওইদিকে দেখো আজকে বাঁধাকপির ঘন্ট হবে, তাই বাঁধাকপি কেটেছি। আর ভেন্ডি চচ্চড়ি হবে, তো সেটাও কেটে নিয়েছি। আর মাছগুলো তো ধুয়েই নিয়েছিলাম। তারপরে সমস্ত মশলা করার জন্য মশলাগুলো বাটিতে রেখে দিয়েছি, তো এটা নিয়ে গিয়ে আমি মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো। আর ওইদিকে তো উনুনে রান্না হবে, তো সেই কারণে উনুনের ওপর হাঁড়ি কড়াইগুলো রাখা রয়েছে। আর এদিকে দেখো গ্যাসে তো সকালে রান্না হয়েছিল, তো গ্যাসটা এবার সুন্দর করে মুছে নেব। আর আমার এমজি ফ্যামিলির একজন আমার বন্ধু তো আমাকে একটা কমেন্ট করেছে। তো গত যেদিন আমি আমার মনার ডেইলি রুটিনটা শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওতে একটা কমেন্ট করেছে যে আমি মনাকে কতবার ব্রেস্ট ফিডিং করাই, আর ব্রেস্ট ফিডিং করানোর সময় আমাকে ভিডিও করতে বলেছে আর সেটা আমাকে দিতে বলেছে। তো তাকে বলবো যে ইউটিউব অ্যালগোরিদমের তো একটা সিস্টেম থাকে, তো সেই অনুযায়ী আমি তো যখন ব্রেস্ট ফিডিং করাই সেই সময়টা হয়তো ভিডিওটা ক্যাপচার করতে পারবো না। তো তোমাকে আমি বলে দিচ্ছি যে কতবার আমি ওকে ব্রেস্ট ফিডিং করাই। তো আমার মনে যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, তো সেই কারণে ও এখন শুধুমাত্র যখন যখন আর কি ঘুমোয়, তো তখনই কিন্তু একমাত্র ব্রেস্ট ফিডিং করে। কেননা ব্রেস্ট ফিডিংটা না করে কিন্তু ঘুমোতে চায় না। তো আশা করছি বন্ধু তুমি তোমার কমেন্টসের উত্তর পেয়ে গেছো। তো এইভাবে করে কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে আমার সম্পর্কে, তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে বলতে পারো। তো আমি সেই উত্তরগুলো কিন্তু যে কোনো না কোনো ভিডিওতে দিয়ে দেবো। আর এদিকে মনাকে দেখো স্নান করে নিয়েছি, তো মনাকে এবার ঘুম পাড়িয়ে দেবো। আর ওইদিকে রান্নাঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো এখন আমার বাসি বিছানা, বাসি ঘর সমস্তটাই পড়ে রয়েছে। কেননা তোমরা তো জানোই আমি সকালবেলায় যেহেতু একটু লেট হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে, আর সেই কারণে কিন্তু আমি ঘরের কোনো কাজকর্মই করে রেখে যেতে পারি না। কারণ তখন কিন্তু রান্নার একটা তোড়জোড় থাকে, তারপরে মনাকে খাওয়ানো থাকে। তো সেই কারণে কিন্তু আমি ঘরের কোনো কাজকর্ম সেই সকালবেলায় করতে পারি না। আর তাই কিন্তু আমি সেই কাজগুলো দুপুরবেলায় এসে করার চেষ্টা করি। আর এদিকে সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা যতটা না সত্যি, তার পিছনে কিন্তু একটা ছেলে মানুষের হাত থাকে, সেটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তো আমরা যেমন সংসারটাকে টিকিয়ে রাখার জন্যে, সংসারটাকে সুন্দরভাবে চালনা করার জন্যে এবং আমাদের কাছের মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমরা যেমন সংসারটার পেছনে অক্লান্ত পরিশ্রম করে যাই আমরা রমণীরা, আমরা গৃহবধূরা, তেমনই কিন্তু বাড়ির যিনি কর্তা হন, তো তাকেও কিন্তু শুধুমাত্র আমাদের মুখে একটু হাসি ফোটাবে, আমাদের মুখে দুমুঠো দুবেলা তুলে দেবে, এটা ভেবে কিন্তু তারাও কিন্তু রোদে জলে পুড়ে সারাটা দিন সারাটা রাত ধরে অক্লান্ত পরিশ্রম করে।
তো সেই কারণে বলবো যে সংসার কিন্তু শুধুমাত্র একটা মানুষের জন্যে সুখী হয় না, সংসারে সুখ আনতে গেলে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন। সুতরাং একজন পুরুষ যখন অক্লান্ত পরিশ্রম করে তার নিজের বাড়িতে ফেরে, তখন সেই বাড়ির নারীর উচিত তাকে তার সমস্ত দরকারের জিনিসপত্র আগিয়ে দেওয়া, তার তখন খেয়াল করা, তাকে একটু জল দেওয়া। তো এগুলো করলে কিন্তু পুরুষের মনটাও যেমন পাওয়া যায়, তার সাথে কিন্তু সংসারটাও ঠিকঠাকভাবে টিকে থাকে। একটা সুখী দাম্পত্য জীবন পেতে গেলে কিন্তু আমাদের নারী পুরুষ দুজনকেই ঠিক এইভাবে দুজনের খেয়ালটা সবসময় রাখতে হবে। আর এদিকে দেখো বিছানা কাঁথা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে আমার চেয়ার দিয়ে বানানো এই যে সোফাটা, তো সেটাও আমি একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে রেখে দিলাম। তারপরে টেডিটাও এখানটায় সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর আমার মনা আসলে তো টেডিটা আর ওখানে থাকবে না, ওটা কোথায় যে পড়ে থাকবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। আর এখন তো মনা ঘুমিয়ে রয়েছে, ও ওর বড় মার কাছে রয়েছে, আর আমি কিন্তু এদিকে এসে ঘরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই সময়টা আমি একটু নিশ্চিন্ত মনেই কিন্তু কাজকর্মগুলো করি, যেহেতু আমার মনা ঘুমোয়। আর তাছাড়া যদি ও ঘুম থেকে উঠেও পড়ে, তখনও কিন্তু ও ওর বড় মার কাছে থাকে, কোনো রকম জ্বালাতন করে না। আর একটু এদিক ওদিক সরিয়ে নড়িয়ে কিন্তু সুন্দর করে আজকে আবার একটু পরিষ্কার করে নিলাম। আর এতদূর পর্যন্ত যারা আর কি ভিডিওটা দেখছো, তাদেরকে রোজকারের মতন আজকেও বলবো যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধু যারা রয়েছে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও। আর যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে, তাদেরকে তো অনেক ধন্যবাদ, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর মোটামুটি তো কাজ অনেকটা সামলেই নিয়েছি। আর দেখো গতকালের জামা কাপড়, তারপরে আজকে সকালের যে সমস্ত বাসি জামা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু আমি কোনোটাই কিন্তু সকালবেলায় করে রাখতে পারি না। তো সেই কারণে দেখো এখন এই সমস্তটা নিয়ে যাচ্ছি, তো এইগুলো কিন্তু সব কিছুই আমি কেচে নেব। আর তারপরে তো ঘরটা সুন্দর করে ঝাড়টাও দিয়ে দিলাম, আর ঝাড় দেওয়ার পরে কিন্তু ঘরটা পরিষ্কার করে মুছে নেব। আর রোজ দিন জানি না 2-3 বার করে ঘর ঝাঁটাবো, তারপরেও যে এত নোংরা কোথা থেকে বেরোয় সেটাই আমি বুঝতে পারি না। সব সময় ঘরটা পরিষ্কার করে রাখি, তারপরেও নোংরা হয়ে যায়। আর এদিকে শোকেসের কাজগুলো একটু সুন্দর করে মুছে নিলাম। আর তাছাড়া সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো তার আগে কিন্তু ঘরটাকে একটু ঝেড়েও নেব। তো তখন যখন ঘরটা ঝাড়বো তখন তো ভিডিও করব, আর তোমরা তো সেই মতো দেখতেও পাবে। আর এই সমস্ত কাজগুলো আমি রোজ করি বলে কিন্তু আমার অতটাও কষ্ট হয় না, কেননা সেইভাবে অতটাও নোংরা পড়ে না। আর এইদিকে দেখো যে টুলটা রেখেছিলাম জলের বোতলগুলো রাখার জন্য, তো সেই টুলের ওপরে যে কাপড়টা আর কি রেখেছিলাম, তো সেটাও একটু তুলে ঝেড়ে নিয়ে ভালো করে আবার সুন্দর করে পেতে আবার জলের বোতলগুলো ঠিকঠাক করে জায়গা মতন রেখে দিচ্ছি। আর যেহেতু গরম পড়ে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু একটু জলটা বেশি লাগবে। আর মনে করছি এই জলের বোতলগুলো এবার চেঞ্জ করে অন্য নতুন বোতল রাখবো জল খাওয়ার জন্য। আর এদিকে দেখো আর একটা পেয়ারাই বেঁচে রয়েছে। কেন বলছি,
গতকাল তোমাদের দাদাভাই কিন্তু কয়েকটা পেয়ারা এনেছিল, আর তার মধ্যে সব খেয়ে এখন মাত্র আর একটা পেয়ারা বেঁচে রয়েছে। তো ওই পেয়ারাটাকেও সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর তারপরে ঘর টর মুছে আমি কিন্তু চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর জামা কাপড়টা একটু ভিজিয়ে রেখে যাব রান্নাঘরের কিছু আরও কাজ রয়েছে সেগুলো করতে। ততক্ষণে জামা কাপড়গুলো ভিজে নোংরাটা উঠে যাবে, আর আমার কাচতে গিয়ে কিন্তু সেরকম একটা কষ্ট হবে না। আর আমি এইভাবেই রোজ কিন্তু 15 থেকে 20 মিনিট আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তাতে আমার খাটনিটাও কম হয় আর জামা কাপড়গুলো ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আর এদিকে একেবারে সাবান জামা কাপড় সব কিছু নিয়ে নেমেছি যে আর ঘরে যাব না, একবারে কাজকর্ম করে একবারে স্নান করে ঘরে উঠব। আর এখন যখন তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এখন কিন্তু আমার মনা ওর বাবা সবাই আর কি ঘুমিয়ে পড়েছে, আর আমি একা একা বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো আমার বড় মনা, তারপরে আমার বাড়ির সবাই আর কি বাচ্চা কাচ্চাগুলো আমাদের এই যে মন্দির রয়েছে মায়ের মন্দির, তো সেখানটায় ওরা গতকাল যেহেতু রং খেলা ছিল, তো সেখানে যে সমস্ত আবিরগুলো বেঁচে গেছিলো সেইগুলো দিয়ে যে রঙ্গোলি করে আঁকাচ্ছে। তো বেশ সুন্দর আঁকিয়েছিল, তো সেটাই আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরে এবার এদিকে জামা কাপড়গুলো কেচে নেব। তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।